তো আজকে আমরা যাচ্ছি একটা পার্কে, যেটার নাম হচ্ছে কৃষ্ণকান্ত পার্ক। আর আমরা এতদিন দুটো পার্কে এখানে গেছি, সেটার মানে এন্ট্রি টিকিট 50 টাকা করে আমাদের দিতে হয়েছে পার হেড। তো এটাতে দেখছি 10 টাকা দিতে হবে, তো গুড ফর আস। আর হিয়াও এখানে রেডি যাওয়ার জন্য, ওই ব্যস্ত হয়ে আছে। দেখাও একটু হিয়াকে। আর হিয়া আজকে নিজের ব্যাগও নিয়ে নিয়েছে, ও ঘরে তালা দেবে বলে চাবি নিয়ে আছে হাতে। এই যে হিয়ার ব্যাগ, হিয়া নিজে ব্যাগটা দেখাতে চাইছে না, ঘুরে যাচ্ছে খালি। তো হ্যাঁ, আমাদের সঙ্গে থেকো, দেখো ভিডিওটা এন্ড অবধি। যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এই এলাকাটা কিন্তু আমাদের কেবিআর পার্কের পাশ দিয়ে, ঠিক আছে, কেবিআর পার্কটাকে ছুঁয়ে যাব। আচ্ছা, তো আর যারা কেবিআর পার্কের ভিডিও দেখেননি তারা অবশ্যই দেখবেন ভিডিওটা। হ্যাঁ, আর লিংক ডেসক্রিপশন বক্সে থাকবে। ইয়েস, আর আই বাটনেও থাকবে, অবশ্যই দেখবেন। এই ভিডিওটা শেষ করার পর দেখবেন। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি কৃষ্ণকান্ত পার্কে। এই যে হিয়া। ইয়েস, আর পেছনে জানি না একটা কোন পলিটিশিয়ানের মনে হয় ইন্টারভিউ নিচ্ছে, বেশ কিছু মিডিয়ার লোক এসছে। হ্যাঁ, এখানেও দেখতে পাচ্ছি, আবার ওখানেও দেখতে পাচ্ছি শুটিং চলছে। তো কী ব্যাপার বুঝতে পারছি না, তবে ভালোই লাগছে। কি সায়ন্তিকা? ইয়েস, সঙ্গে আমরাও করছি। ঠিক আছে, চলো। ঠিক আছে, এই হলো টিকিট। তো টিকিটের ভাড়া হচ্ছে 10 টাকা। ঠিক আছে। আর বাচ্চা 5 বছর থেকে 10 বছর অবধি 2 টাকা। 2 টাকা, মাত্র 2 টাকা। দেখি কিরকম মেনটেন কিরকম করেছে দেখি, সেটাও একটা ব্যাপার। কারণ হচ্ছে যে কম পয়সা নিচ্ছে, তো মেনটেনেন্স দেখি কেমন। ঠিক আছে, দাও এখন। এই একটা সুন্দর গাছ এখানে। আর এই গাছটা আমি ব্যাঙ্গালোরে যখন থাকতাম, ওখানে আমাদের লোকালিটিতে ছিল রীতিমতো, মানে প্রচুর গাছ ছিল, এরকম শয়ে গাছ ছিল। আর বছরের এই সময়টা এসে, মানে স্প্রিং যেটাকে বলে, এসে গাছটা থেকে সবসময় পড়ে, ফুল পড়ে। তো এখানে দেখুন, এখানে প্রচুর ফুল পড়েও আছে। তো সেটা একদম মানে পুষ্পবৃষ্টির মতো হতো সেই সময়। তো এখানেও দেখুন পুষ্পবৃষ্টি হয়ে আছে একরকমের এই ফুলটার। এই পার্কটা কিন্তু খুব ভালোভাবে মেনটেন্ড। হ্যাঁ, মানে 10 টাকা দিয়ে ঢুকতে হয় পার হেড। তো ভেবেছিলাম হয়তো অন্যান্য পার্ক যেগুলো আর কি 50 টাকা দিয়ে ঢুকতে হয়, সেগুলোর মতো হবে না, কিন্তু এই পার্কটা কিন্তু যথেষ্ট ভালো মেনটেন্ড। ঠিক আছে। তো এই দেখুন, এই একটা খোলা জায়গায় এলাম। হ্যাঁ, এখানে একটা অদ্ভুত সুন্দর মূর্তি আছে, মূর্তিটাকে ভালো করে দেখাচ্ছি আপনাদের। আর তারপর এই যে এই জায়গাটা দেখুন, হ্যাঁ, একদম খোলা জায়গা। আবার ওদিকটায় আরও ঢুকে একটুখানি আরও ঘন জঙ্গল মতো। তো অসাধারণ, অসাম, ভাবা যায় না। এই দেখুন, আমার মেয়ে হেঁটে চলে এসছে। অনেক পাখি ডেকে চলেছে, তাই না সায়ন্তিকা? আমি একটা জিনিস ডিসকভার করলাম, কেন 40 টাকা কম। ঠিক আছে, তো সেটা হচ্ছে এই পার্কের প্রথম থেকে যতদূর অবধি এলাম, একটা বাজে গন্ধ, মানে ড্রেনের বাজে গন্ধ উঠলে যেটা হয়, সেই গন্ধটা আসছে। এই গন্ধটার জন্য 40 টাকা কম। 40 টাকা কম, ইয়েস। এবং তোমার যদি মনে থাকে যে আমরা সেই হুসেন সাগর লেকের পাশ দিয়ে যখন যাচ্ছিলাম
সেকেন্ড বার, খুব হ্যাঁ। গন্ধ বেরোচ্ছিল, সেম গন্ধ। হ্যাঁ, রাইট রাইট। আর হুসেন সাগর যাওয়ার আগে ভুল করে আমরা একটা রাস্তায় চলে গেছিলাম, তারপর পরে আমরা একদিন ডিসাইড করে ওইখানে যাই যে ওখানে খুব সুন্দর পার্ক আছে, ফ্রি অফ কস্ট, বা দারুণ জায়গা, আমরা যাব ওখানে, লেক ভিউ দেখতে পাবো। ব্যাস গেলাম, 5 মিনিটও বসতে পারিনি, এত বাজে গন্ধ, মানে ফ্রির ওই কি বলে সস্তার বাজে অবস্থা, ওই অবস্থাই আর কি। হ্যাঁ, এই পার্কটাও দেখে মনে হলো এত সুন্দর, এতটা এরিয়া জুড়ে এত গাছ পাখি সব আছে, বাট গন্ধ, তার জন্য 40 টাকাটা কম। ইয়েস, ফ্রি হলেই সেখানে গন্ধ থাকবে এবং 40-50 টাকা করে কম হবে। হ্যাঁ, এটাই হচ্ছে এখানকার রুল। হ্যাঁ, এটা ইয়া, গন্ধ পাচ্ছ? ও তো সবই পায়। এনিওয়েজ, গন্ধটা অন অফ হচ্ছে, হ্যাঁ, অতটাও খারাপ লাগছে না, হয়তো আমাদের লাক খারাপ। আপনারা অবশ্যই এখানে আসতে পারেন। হ্যাঁ, এটার যে লোকেশান যাই হোক, সমস্ত কিছু ডেসক্রিপশানে থাকবে, জায়গাটার নাম সমস্ত কিছু ডেসক্রিপশানে থাকবে। তো চলুন আরেকবার আরও একটু ঘোরা যাক জায়গাটা। ঘুরতে ঘুরতে এই আকুপ্রেশার পয়েন্টের জায়গা দেখতে পেলাম। তো এরা বেসিক্যালি বলতে চাইছে যে এই পয়েন্টে যদি আমরা হিট করি তাহলে এই জিনিসগুলো হবে, মানে এই জিনিসগুলোর সঙ্গে রিলেটেড সলভ হয়ে যাবে। কারেক্ট। তো এই যে মানে এখানে যদি প্রেস করা হয় তাহলে কিডনি রিলেটেড প্রবলেম সলভ হবে, এখানে যদি প্রেস করা হয় তাহলে আপনাদের ইন্টেস্টাইন রিলেটেড প্রবলেম সলভ হয়ে যাবে। তো এইসব বলতে চাইছে, জানি না সত্যি মিথ্যা কতটা ঠিক ভুল, কিন্তু দেখাচ্ছে তো এটাই। আমরা হাঁটতে হাঁটতে আবার আরেকটা দিকে এলাম। এখানে দেখো পেছনে এই জিমগুলো আছে, তো যেখানে আর কি চাইলেই কেউ এক্সারসাইজ করতে পারে। আর এখানে প্রচুর পাখি আছে, আমরা তো ঠিক গাছের নিচে চলে এলাম, তো প্রচণ্ড কিচিরমিচির শব্দ শুনতে পাচ্ছি এখানে। আমি বুঝতে পারছি না যে আমার ভয়েসটা আদৌ আসবে কিনা ক্যামেরায়। এক্স্যাক্টলি, আমারও তাই একদম সেটাই মনে হচ্ছে। কিচিরমিচির করেই যাচ্ছে, দেখো। এখানে বসে বসে ডিস্ক খেলছি, আর ডিস্কটা চলে গেছে, আমি ওকে বলছি নিয়ে আসতে, ও আমাকে বলছে নিয়ে আসতে। জানিয়ে এই যে আপনাদের বলছিলাম না কীরকম একটা দুর্গন্ধ, হ্যাঁ, মানে আমরা যে ইন্ডিয়াতে আছি সেটা বোঝানোর একটা উপায় তো রাখতে হবে। এই দেখুন দেখুন, এই যে এখান দিয়ে যে ড্রেন বয়ে যাচ্ছে, এই গন্ধটা কিন্তু তারই। তো এই হচ্ছে ব্যাপার। আর ওদিকে দেখালাম না, কিন্তু ওদিকে অনেক গার্বেজও ফেলে রেখেছে, যেটার থেকেও এক রকমের স্মেল বেরোচ্ছে। এখান দিয়ে কিন্তু মেট্রো যাওয়ারও শব্দ শুনতে পাচ্ছি, তার মানে মেট্রো করেও আসতে পারেন। তো কোন এক্স্যাক্টলি মেট্রো স্টেশন এখন আপাতত আমার জানা নেই, তো রিসার্চ করে এখন দিয়ে দিলাম আপনাদের। তো ওই মেট্রো স্টেশনে এসেও আপনারা ডিরেক্ট এখানে আসতে পারেন। এই যে আমরা ডিস্ক খেললাম, দেখো দর্শকদের দেখালাম আমরা, ডিস্কটা নিয়ে আসো, যাও 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 নিয়ে আয়। এই যে এই করেছে, ডিস্ক আনতে গিয়ে ওর এই ঢালটা দিয়ে নামতে ভালো লাগছে, দৌড়ে নিচে নেমে চলে যায়, তারপর আসার সময় নিয়ে আসে। দে ডিস্কটা, দে দে ডিস্ক। ও আচ্ছা, জল দে, ডিস্কটা দে। আবার ঝেড়ে ওঠায়, দে। আমাকে দে, ছুঁড়ে দে, ছুঁড়ে দে। হ্যাঁ, গুড গার্ল। এইবার ওখানে যা। তোল, দে, ছুঁড়ে দে, ছুঁড়ে দে। আবার ওই যে চলে গেল। ও পিঠের ব্যাগটা খুলে দাও। কিছু নেই ওর মধ্যে। ও আচ্ছা, খুললেই আবার পড়তে চাইবে। দে দে, ছুঁড়ে দে। হ্যাঁ, গুড গার্ল। আমি এটা লাগিয়ে নাও ওয়াইড অ্যাঙ্গেলটা।
এখানে পার্কে দেখো সবাই অনেক কাপল এসেছে আর তারা রোম্যান্স করছে এই যে। আর সেই দেখে ঋগদেবেরও ইচ্ছে হলো, তাই এখানে উনি চিৎপতান হয়েছেন এই যে আমার ওপর মাথা দিয়ে। আর এই দেখে হিয়া কি করলো, ফেক হাসি হেসেই চললো। মাম্মা একটু হাসো তো, হাসো। বাবা কি করেছে রে, কি করেছে? আর ঋগদেবকে তোলার চেষ্টা করলো হাত টেনে, পারলো না, এখন চলে যাচ্ছে। ওরও নাকি শোয়ার ইচ্ছা হয়েছে। কোথায় যাচ্ছিস? মনের দুঃখে দূরে চলে গেল। কিরে আয়। জায়গাটা একটু উঁচু নিচু তো, ওর খুব হাঁটতে ভালো লাগছে, অ্যাডভেঞ্চারাস লাগছে। হ্যাঁ। Stop. দুদিকে পুকুর সব শুকিয়ে আছে, এইদিকেও তাই, এইদিকেও তাই। 3টে পুকুর শুকিয়ে আছে, এখানেও আরেকটা পুকুর, তাই না বলো? তো এদিক ওদিক আমরা এক্সপ্লোর করতে করতে ফাইনালি এক্সিট গেটের সামনে পৌঁছে গেছি। আর এখানে আমার দুটো জিনিস দেখে খুব অবাক লাগলো। আমার পেছনে এখানে দেখো লেখা আছে নিউজ পেপার র্যাক। তো এখানে তার মানে সকালে নিউজ পেপার রাখা হয়, আর এখানে যারা হাঁটতে আসে তারা নিউজ পেপারও পড়তে পারে। এটা একটা জিনিস খুব ভালো লাগলো। আর একটা তোমরা দেখো আমার ঠিক পেছনেই ওখানে আছে ক্লক। তো ওখানে এখন ঘড়িতে হচ্ছে 6:50 বাজে PM। তো সেটা দেখে অবাক লাগলো যে পার্কে একটা ঘড়ি এইভাবে বাঁধানো আছে। তো এই তারপর এখানে তো ছোটদের একটা পার্ক আছে যেখানে স্লিপ ট্রিপও আছে, হিয়ার বয়সী অনেক বাচ্চাই খেলছে। বাট আমরা এখন বাড়ি যাব ভাবছি, প্রায় 7টা বেজে গেল। তো এখন আমরা চলে যাব। ঋগদেব গাড়িটা এইদিকে নিয়ে আসতে গেছে, কারণ গাড়িটা আমাদের এন্ট্রি গেটের সামনে রাখা ছিল, অনেকটা দূরে আছে, তো ওখানে নিয়ে আসবে, তারপর আমরা উঠে চলে যাব। আর এখানে দেখো হিয়া কি করছে। কোথায় রে হিয়া, কোথায় গেল? এই তো হিয়া দৌড়ে যাচ্ছে। টাটা কর তো, একটু টাটা কর তো, টাটা কিসি দে। হ্যাঁ, গুড গার্ল, ক্ল্যাপ, গুড গার্ল ক্ল্যাপ। হ্যাঁ। তো এই হয়ে গেছে আমাদের যাওয়ার সময়, ঘোরা হয়ে গেছে আমাদের এই কৃষ্ণকান্ত পার্ক। হ্যাঁ, খুব ভালো লেগেছে, খুব ভালো। হ্যাঁ, একসঙ্গে বললাম। ইয়েস, আমরা মাঝেই আসবো এখন থেকে। হ্যাঁ। তো যদি তোমরা হায়দ্রাবাদে কেউ থাকো তাহলে এখানে অবশ্যই আসতে পারো, না এসে থাকলে খুব ভালো জায়গা। খুব ভালো জায়গা, আরও অনেকটা এক্সপ্লোর করা যায়, অনেকক্ষণ থাকা যায়। হ্যাঁ, অনেক জায়গা আছে বসার। সো আর এত পাখি দেখে আমার খুব ভালো লেগেছে, আশা করি হিয়ারও খুব ভালো লেগেছে। তো ভিডিওটা এখন এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে। আর কমেন্ট করে জানিও যে সত্যি তোমাদের কেমন লেগেছে, বা তোমরা আসতে চাও কিনা এখানে হায়দ্রাবাদে এলে। তো চলো এখন টাটা করে দাও, টাটা। হ্যাঁ।